বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প ও কারুশিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবাসী.com। 2017 সালে যাত্রা শুরু করা এই সংস্থা আজ বাংলার অসংখ্য হস্তশিল্পী, মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হয়ে উঠেছে একটি নির্ভরযোগ্য মার্কেট প্লেস। বঙ্গবাসী.com এর উদ্দেশ্যে শুধু ব্যবসা নয়, বরং বাংলার শিকড়ে থাকা সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। জামদানি, কাঁথা, তন্তুজ শাড়ি, পাটজাত পণ্য, বাঁশ ও বেতের সামগ্রী, হস্তনির্মিত অলংকার, কাঠ ও টেরাকোটা শিল্প, এসব সবই এখন সহজেই পাওয়া যাচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্মে। সংস্থার পক্ষ থেকে শুক্রবার বর্ধমানে সাংবাদিক বৈঠক করে কথা জানানো হয়েছে যে কেউ চাইলে এই প্ল্যাটফর্মে নিজের তৈরি পণ্য বিক্রি করতে পারেন। ব্যবসা শুরু করতে প্রয়োজন শুধু একটি অ্যাকাউন্ট এবং পণ্যের সঠিক বিবরণ। কোনো জিএসটি বাধ্যকতা ছাড়াই ব্যবসা পরিচালনার সুবিধা দিচ্ছে সংস্থাটি। রয়েছে মাল্টি ভেন্ডর ডেলিভারি এবং আরটিও পেমেন্ট সিস্টেমের সুবিধাও। বঙ্গবাসী.com এর এক প্রতিনিধি বলেন, আমরা চাই বাংলার প্রতিটি ঘরে তৈরি হস্তশিল্পী ও স্বকীয় পণ্যের কদর হোক দেশের বাইরেও। আমাদের প্ল্যাটফর্ম শুধু বিক্রির জায়গা নয়, এটি এক ধরনের আন্দোলন বাংলার শিল্প ও সংস্কৃতিকে টিকিয়ে রাখার। এছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে বাংলার সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক ও জীবনযাত্রাকেও তুলে ধরা হচ্ছে দেশ বিদেশের দর্শকদের সামনে। এর ফলে ক্রেতারা শুধু পণ্য কিনছেন না, বাংলাকে জানতেও পারছেন নতুন দৃষ্টিকোণ থেকে। আরও জানতে ও যোগ দিতে ভিজিট করুন www.bangobasi.com। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। নমস্কার। প্রথমে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি অনল দাস, বঙ্গবাসীর প্রতিষ্ঠাতা। একজন উদ্যোগপতি হয়ে আমি সবসময় চেয়েছি বঙ্গের যে সমস্ত হস্তশিল্পীরা রয়েছে এবং বাংলার যে সমস্ত শিল্প রয়েছে তাদেরকে বিশ্ব দরবারে তুলে ধরতে। তো প্রথমেই বলে রাখি, বঙ্গবাসী কী, কারা এবং কেন। বঙ্গবাসী হচ্ছে একটা ই-কমার্স মাল্টিভেন্ডার ওয়েবসাইট। বঙ্গবাসী কেন? বঙ্গবাসী মেনলি যেভাবে কাজ করছে একটা ই-কমার্স মার্কেট প্লেস। আমরা হয়তো দেখে থাকবো যে বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে আমাদের মার্কেটে। আমরা সাধারণত যে সমস্ত ওয়েবসাইটগুলো থেকে শপিং করছি তাদের নাম নেওয়া যাবে না, কিন্তু সেখানে শুধুমাত্রই হ্যান্ডিক্রাফটস নয়, আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেখান থেকে সেল হচ্ছে, সেটা মার্কেট প্লেস। আর বঙ্গবাসী কারা? বঙ্গবাসী অর্থাৎ এই বঙ্গে যারা বসস্থান করছে তাদেরকে নিয়ে আমাদের প্ল্যাটফর্ম, তারাই বঙ্গবাসী। মেনলি পশ্চিমবঙ্গের যে সমস্ত হস্তশিল্পীরা রয়েছেন সেই হস্তশিল্পীদের জন্যই আজকের আমাদের এই কাজকর্ম। কারণ আমাদের যে 23টা জেলা রয়েছে সেই 23টা জেলায় প্রায় 35,000-এরও বেশি আমাদের হস্তশিল্পীরা রয়েছে এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প রয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ধরনের হস্তশিল্প আমরা শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও সে সমস্ত প্রচলন রয়েছে, কিন্তু উপযুক্ত পরিকাঠামোর অভাবে আমাদের এই হস্তশিল্পগুলি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না। শুধুমাত্র বিদেশে পণ্যের দ্রব্যের জন্য একটা পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থাটা সেটা সবসময় একটা নিম্ন স্তরে পড়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তিনি, আপনারা সবাই জেনে থাকবেন যে শীতকালীয় যে আমাদের যে গভর্নমেন্ট মেলাগুলো হয়ে থাকে সেখানে শুধুমাত্র হস্তশিল্পীরা সেই সময়ই বিক্রি করতে পারেন, কিন্তু সারা বছর তাদের একটা জায়গা থাকে না বিক্রি করার। তাদের সারা বছর তারা তৈরি করে, কিন্তু বছর একটা টাইমেই তারা সেল করে। তো আমরা সেটা উদ্যোগ নিয়েছি যে তারা সারা বছর এই জায়গাটা থেকে তারা প্রোডাক্ট সেল করতে পারবে। এটা একটা ই-কমার্স মার্কেট প্লেস, অর্থাৎ যে কোনো শিল্পী, সেটা আমি আপনি যে কোনো শিল্পী, মা বোনেরা বাড়িতে যারা হাতের তৈরি জিনিসপত্র বানাচ্ছেন তারা সরাসরি আমাদের ওয়েবসাইটে আসবে, কোনো কমিশন ছাড়া। ফ্রি রেজিস্ট্রেশন রয়েছে, সেখানে তারা জয়েন করতে পারবে, তাদের প্রোডাক্টের ছবি তুলে তারা লিস্ট করতে পারবে এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষ নয়, গোটা বিশ্বব্যাপী তারা মার্কেট করতে পারবে এবং সেখান থেকে তারা মুনাফা অর্জন করতে পারবে। সরি, হ্যাঁ, ওয়েবসাইটটা হচ্ছে আপনি গুগলে গিয়ে www.bangobasi.com লিখলে পেয়ে যাবেন। যে সমস্ত হস্তশিল্পী যারা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, তারা আপনাদের এখানে রেজিস্ট্রেশন করার পর মানে আপনারা যোগাযোগ করিয়ে দেবেন, এরকম কোনো বিষয় থাকছে না? তারা সরাসরি একদম ওপেন পোর্টাল রয়েছে, তারা বঙ্গবাসী.com সার্চ করবে, তারা সেখানে ভেন্ডার রেজিস্ট্রেশন প্যানেল রয়েছে, সেখানে গিয়ে তারা সহজেই, খুব ইজি ইন্টারফেস রয়েছে, ইজিলি তারা সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে।
যেভাবে অ্যামাজনে যোগাযোগ করার পর বাড়িতে পাঠিয়ে দেয় ডেলিভারি, সেরকম সিস্টেম আছে কি না? একদম উন্নত মানের ডেলিভারি রয়েছে, যেখান থেকে খুব সহজেই যে সমস্ত বায়ার্সরা রয়েছে, কোনো ভেন্ডারের মাল যখন আমাদের ওয়েবসাইটে লিস্ট করছেন, তখন কি করছে, যে শিপিং কোম্পানি আমাদের রয়েছে সেই শিপিং কোম্পানি ডিরেক্টলি সেই ভেন্ডারের কাছ থেকে তুলে ডিরেক্টলি কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে। মানে কোনো কিছু আলাদা করে কিছু মূল্য না, লাগছে কোনো চার্জেস নেই, যেটুকু ডেলিভারি চার্জেস রয়েছে সেটুকুই, আমাদের কোনো কমিশন এখানে নেই, টোটালি ফ্রি। এখন পর্যন্ত কত শিল্পী আপনাদের সাথে যুক্ত হয়েছে? 70 থেকে 80 জন, কারণ এখনও সবাই জানেন না এই বিষয়টা, যে বাংলার বুকে এরকম এত বড় একটা কমিউনিটি তৈরি হতে চলেছে, বাংলার মানুষদের যে একটা কর্মসংস্থান হতে চলেছে, এটাই আজকে এই জন্যই আমরা এখানে এসেছি, যাতে মানুষজন জানতে পারে বিষয়টা। যাদের জন্যে এই আপনাদের উদ্যোগ, হুম। এই ওয়েবসাইট করা বা সেই সমস্ত হস্তশিল্পী যারা গ্রামে গঞ্জে থাকে, প্রত্যন্ত গ্রামে থাকে, তাদের সঙ্গে তাদেরকে কিভাবে আপনারা যোগাযোগ করবেন? তারা কি করে জানবে যে বঙ্গবাসী.com বলে এরকম একটা ওয়েবসাইট আছে এবং সেখানে নাম নথিভুক্ত করলে তারা বিজনেস পেতে পারে, একটা সুবিধা পেতে পারে? হ্যাঁ, দেখুন। এই জায়গাটা কিভাবে? দেখুন, আমরা প্রথমত অফলাইনে একটা প্রচার আমরা করব, যেটা আমাদের ব্যানার হতে পারে, বা বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে আমরা কোনো একটা মেইন জায়গা যেখানে হ্যান্ডিক্রাফটসের বড় মার্কেট রয়েছে, সেখানে গিয়ে আমরা একটা প্রচার করতে পারি। আদারওয়াইজ এখনই যে ডিজিটাল মার্কেটিংয়ের সময়ে আমরা ডিজিটালি এটাকে একটা প্রমোশনের কথা ভাবছি, এবং বিভিন্ন এবং যেহেতু এরা প্রান্তিক এবং মার্জিনালাইজ পিপলদের কথা বলছি, তো এখানে আমরা মোটামুটি স্টেক হোল্ডার ধরে যাওয়ার চেষ্টা করছি। নর্মালি স্নোবল স্যাম্পলিংয়ের মতো, যে একজন হস্তশিল্পী বা ক্ষুদ্র কুটির শিল্পীকে আমরা পেলাম, তার কাছ থেকে আমরা সেই সমস্ত দিকে যাওয়ার চেষ্টা করছি। তিনি যেই রিলেটেড কাজ করেন, কেউ কাঁথা স্টিচের করেন, কেউ হ্যান্ডমেডের করেন, কেউ বাঁশের তৈরি করেন। তো আমরা বাঁশের তৈরি কাউকে পেলে তার এলাকায় আরও যে সমস্ত শিল্পীগুলো আছে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করছি আমাদের এই প্রচেষ্টাটাকে নিয়ে। এই প্রচেষ্টাটাকে যদি তারা সাধুবাদ জানিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে আমরা তাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এইভাবে আমরা নর্মালি মার্জিনালাইজ পিপলের আমরা বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারের কাছে যাচ্ছি, কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, একদম নর্থ বেঙ্গল থেকে শুরু করে আমাদের একদম সাউথ বেঙ্গলে, আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখি, এখানে আমরা কি হয়, আমাদের এখানে পরিচিতিটা কি, আমরা যে সমস্ত বঙ্গবাসী যারা মেম্বার আছি বা সদস্য যারা আছি, তাদের সকলেরই মোটামুটি পরিচিতি আছে। এবং পরিচিতি শুধুমাত্র নয়, আমরা এই কাজটা প্রায় 2017 থেকে শুরু করেছি, তো সেখান থেকে আমাদের পরিচিতিটা আমরা আস্তে আস্তে বাড়াতে চেষ্টা করেছি। যার জন্য কি আমরা বিভিন্ন ধরনের হস্তশিল্প মেলাগুলো যেই জেলাগুলোতে হয় বা যেই বড় জায়গাগুলোতে হয়, বা এখন আমরা দেখতে যাচ্ছি বিভিন্ন ধরনের জায়গায় হাট দেখতে পাচ্ছি, যেমন আমাদের বর্ধমানে উত্তরা হাট, নওহাট হাট, তারপরে রবিবারে বা বৃহস্পতিবারে বিভিন্ন জায়গায় হাট বসছে। সেই জায়গাগুলোতে গিয়ে তাদেরকে জানানোর চেষ্টা করছি, কারণ নর্মালি আমরা যাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি বা যে সমস্ত শিল্পীদের আমাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি, তারা সবসময় সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ ফেসবুকে ততটা সচল নয়। তো তাদেরকে জানানোর জন্য আমাদের মোটামুটি ভার্বাল কমিউনিকেশনের উপর বেশি আস্থা রাখতে হচ্ছে। আর সবথেকে একটা বড় কথা হচ্ছে যে আমরা হস্তশিল্প বিষয়ে কতটা বুঝি, মানে আমরা শুধুমাত্র চাইনিজ প্রোডাক্ট যেগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে নিচ্ছি, বিক্রি করছি, কিন্তু আমরা যদি খুব ভালো করে দেখি, তাহলে হস্তশিল্প থেকে আমাদের ভারতবর্ষে 2024 সালে প্রায় 1100 বিলিয়ন মার্কিন ডলারে বিজনেস হয়, এবং আগামী এর ভবিষ্যৎ যেটা রয়েছে হস্তশিল্পের, 2030-32 সাল পর্যন্ত নিয়ে অ্যাবাউট ওটা 2500 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাবে। তাহলে আমরা কেন করব না? কেন আমরা পশ্চিমবঙ্গের এই যে ঐতিহ্যবাহী শিল্পগুলো রয়েছে, কেন আমরা সেই সুযোগটা পশ্চিমবঙ্গবাসীদেরকে করব না? সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এটা টার্গেট, যে কর্মসংস্থান সবার হবে, তাদের আমাদের যে শিল্প সত্তাগুলো রয়েছে, যে সমস্ত শিল্পীরা রয়েছে, তাদের জন্য একটা হিউজ প্লেসমেন্ট হয়, তাদের যেন আর্নিংয়ের একটা বড় সুযোগ হয়ে যায় এই আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে। শুধুমাত্র ধরুন আর্থিক আনয়ন নয়, তাদের একটা সম্মানের জায়গাও আসবে, যে তারা বিভিন্ন জায়গায় যে মেলাগুলোতে যায়, সেখানে আমি মনে করি যে তাদেরকে কিছু জনকেই হয়তো প্রপার ওয়েতে কালটিভেট করা হয়, কিন্তু বাকি যে সমস্ত শিল্পীরা আছে তারাও তাদের নিজেদের জায়গায় যথেষ্ট উন্নত। আমি মনে করি সকলকে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম যদি দেওয়া হয়, সকল মানুষের কাছে যদি তাদের কাজগুলোকে তুলে দেওয়া হয়, তাহলে তারা আর প্রান্তিক থাকবে না, তারাও সমাজের মূল স্রোতের মাধ্যমে ফিরে আসবে, এবং সেই ফিরে আসার যে পথে আমরা তাদেরকে কিছুটা অর্থনৈতিকভাবে উন্নয়ন করার চেষ্টা করছি। এটা কি শুধু পশ্চিমবঙ্গের মধ্যে না, আরো বাইরে? প্রথমত আমরা এটা পশ্চিমবঙ্গে শুরু করেছি, কারণ পশ্চিমবঙ্গের শিল্পী এবং পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পীদেরকে নিয়েই এই প্রচেষ্টাটা করেছি, কিন্তু আমরা এদেরকে বেচার যে মার্কেটটা দিচ্ছি, সেল করার যে মার্কেটটা, সেটা আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমিত রাখিনি। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং বিদেশেও কিছু জায়গায় আমরা এটাকে সেল করার জন্য বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারের সঙ্গে আমাদের অলরেডি আলোচনা করা হয়েছে। কতজন মেম্বার্স আছে আপনাদের মোটামুটি?
আমাদের বঙ্গবাসীর মেম্বার্সের কথা বলছেন না সেলার যারা ভেন্ডার আমাদের কাছে এখনও প্রায় 68 to 70 68 থেকে 70 জন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বাকি জনের সঙ্গে কথাবার্তা হয়েছেন, এবারে প্রপার কনফার্ম না হলে তো আমরা সেগুলো বলবো না। এবার কনফার্ম আমাদের এখনও পর্যন্ত 68 থেকে 70 জন হয়েছে। পশ্চিমবঙ্গ তো All over- অনেক একটা বড় একটা জায়গা, কোনো গ্রামগঞ্জ থেকে যখন আপনাদেরকে অর্ডার করবে, আপনাদের এইটুকু ছেলের মধ্যে কি করে আপনারা তাদের কাছে পৌঁছাবেন? সরি, প্রশ্নটা বুঝতে পারলাম না। মানে আপনাদের তো এটাতে হিউজ একটা মেম্বার্সের প্রয়োজন। হ্যাঁ। আপনাদের সঙ্গে যোগাযোগ করলো, তাকে যে পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ। সেখানে পৌঁছে না, এখানে বলে রাখি, টেক টেকনোলজি এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আমাদের ওয়েবসাইটটা এমন একটা টেকনোলজি দিয়ে বানানো। আপনি যদি আমেরিকাতেও থাকেন, আমি অ্যাজ অ্যাডমিন যদি আমি ঘরে বসে থাকি একটা ল্যাপটপ নিয়ে, তাহলে অর্ডারটা যখন আসবে, তো আমাদের ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডে অর্ডারটা আসবে। সেই ড্যাশবোর্ডে যখন ওটা আমাদের ভেন্ডার, আমি ধরে নিলাম এই পার্টনার আমার ভেন্ডার রয়েছে, এ 10টা প্রোডাক্ট আপলোড করেছে। এবার আমেরিকা থেকে অর্ডারটা আসছে, তখন আমাদের ভেন্ডারের যে প্যানেল রয়েছে সেখানে অর্ডারটা প্রথম আসবে। আমরা যখন অ্যাপ্রুভ করবো যে অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্টটা, তখন আমাদের যে শিপিং কোম্পানি রয়েছে, সেই শিপিং কোম্পানি ডিরেক্টলি ভেন্ডারের সঙ্গে যোগাযোগ করবে, সেই প্রোডাক্টটা ভেন্ডারের বাড়ি থেকে তুলবে, ভেন্ডারের বাড়ি থেকে তোলার পর আমেরিকা পৌঁছাবে। কারণ আমাদের পুরোটা- লজিস্টিক সাপ্লাইয়ের সঙ্গে যে কোম্পানির সঙ্গে তাদের কিছু মান্থলি কিছু ব্যাপার বা তাদের কিভাবে নিয়োগ করছেন যে আজ প্রতিদিন 12 হ্যাঁ, এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আমি অ্যাজ এ ফাউন্ডার, আমি যখন এই 17 সালে এই গল্পটা নিয়ে শুরু করি, গল্প মানে এই পরিকল্পনাটা শুরু করি, তখন আমার হাতে সেরকম কোনো কিছু ছিল না যে একটা টিম তৈরি করব, ভবিষ্যতে একটা বড় এরকম একটা অফিস হবে, কখনোই ভাবিনি। তার জন্য আমার বন্ধুবান্ধব, ছোটোবেলায় যাদের সঙ্গে বসেছি উঠেছি, তাদেরকে নিয়ে আমি এগিয়েছি। আজকে আমার যারা মেম্বার, যারা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, তারা সবাই আমার বন্ধু। আজকে আমার পাশে এইদিকে আঙ্কেল যিনি বসে আছেন, আরও বন্ধুবান্ধব ক্যামেরা ওই পিঠে যারা রয়েছে, সবাই কিন্তু আমার বন্ধু। তারা আমরা টিম হয়ে কাজ করছি এবং তাদের সঙ্গে কমিটমেন্টই এটা যে আলটিমেটলি আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে সমস্ত হস্তশিল্পীরা রয়েছেন তাদেরকে একটা মার্কেট করে দেওয়া, তাদের জন্য একটা আর্নিংয়ের সুযোগ করে দেওয়া। আমাদের এই যে সময় চলছে, কঠিন সময় চলছে, সেই সময়ে দাঁড়িয়ে যদি আজকে আমরা পশ্চিমবঙ্গবাসীদের কাছে একটা জায়গা করে দিই যেখান থেকে তারা আর্নিং করতে পারবে, তাহলে কেন করবো না? তো আমাদের সবাই বন্ধু, কিন্তু কোনো টাকার জন্য আমরা এখানে পড়ে নিই। টোটালি ফ্রি একটা বিজনেস, যেখানে শুধুমাত্র আমরা প্ল্যাটফর্ম দিচ্ছি, যারা শিল্পী রয়েছেন তারা আসবেন, তারা প্রোডাক্ট সেল করবেন, তারা আর্নিং করবেন, তারা এখান থেকে অর্থ উপার্জন করবেন। সাকসেস দেখুন, আমরা অফলাইনে অলরেডি মার্কেট করছি। ধরুন আমাদের হাতের তৈরি কিছু থালা রয়েছে, যেগুলো আপনি দেখে থাকবেন যে আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে বিয়ে করার সময় বিভিন্ন ধরনের কৌটো, তারপর মাটির জিনিসপত্র লাগে, সেগুলো অলরেডি আমরা অফলাইনে সেল করছি। টেরাকোটা জিনিস, তারপর কুলো, হ্যান্ডমেড, যাবতীয় কাস্টমাইজেশন জিনিসপত্রগুলো আমরা কিন্তু অলরেডি মার্কেটে চলছে আমাদের। 68 থেকে 70 জন। যারা খদ্দের আছে তাদের জন্য এটা অথেন্টিক একটা প্লেস। অনেক সময় আমরা দেখে থাকি যে আমরা ফ্লিপকার্ট থেকে, নাম নেওয়াটা ঠিক না, কোনো ওয়েবসাইট থেকে যখন কোনো প্রোডাক্ট আমরা কিনি, ডেলিভারির সময় একটা ইঁট পাই, খোলাটা যখন আমরা ঠোঙাটা খুলি, ইঁট আসে অনেক সময়, অথেন্টিক জিনিসটা ফ্রড হয়ে যায়, মানে আমরা সেই জিনিসটা পাই না। বঙ্গবাসী হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম। কাস্টমার যখন অর্ডার করবে কোনো জিনিস, প্রথম বঙ্গবাসী থেকে একটা ফোন যাবে কাস্টমারের কাছে যে আপনি কি সত্যিই প্রোডাক্টটা নিতে চান। যদি সেই কাস্টমার প্রোডাক্টটা নিতে চায়, তবেই প্রোডাক্টটা এখান থেকে বেরোবে এবং উইথ ভেরিফিকেশন, প্রপার ভিডিও সেই কাস্টমারের কাছে হোয়াটসঅ্যাপে পৌঁছাবে। আমাদের এই ধরনের টেকনোলজি তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা অনেক বড় গল্প আছে। আমি কলকাতায় থাকতাম 2017 সালে। আমি কৃষ্ণনগরের একজন শিল্পীকে দেখেছিলাম। আমি তখন ডানলপের একটা গঙ্গা ঘাটে বসেছিলাম। তো সেই ঘাটে দেখেছিলাম যে মাথার মধ্যে ঝুড়ি নিয়ে, অনেকগুলো ছোটো ছোটো পুতুল নিয়ে একটা ঝুড়ি, সাথে একটা বাচ্চা ছেলে, তাকে নিয়ে সেই বাবার ছেলে বিজনেস করতে এসেছে কলকাতায় কৃষ্ণনগর থেকে। তো গঙ্গার ঘাটে আমি 4:30টার সময় বসে আছি, হঠাৎ বাচ্চা ছেলেটা কোনো কারণে গঙ্গার জলে পড়ে যায়। তো তখন আমার ওই যে প্যাথেটিক সিচুয়েশনটা, বাবাটা যে তার মাথা থেকে ওই যে জিনিসটা নামাবে, বাচ্চাটাকে তুলবে, যদিও বাচ্চাটার কিছু হয়নি, তাকে উদ্ধার করা হয়েছিল, ওই যে সময়টা, ওই যে গায়ে কাঁটা দেওয়ার মতো একটা জিনিস, তার হাতের বানানো জিনিস মাথা থেকে নামানো, বাচ্চাটাকে জল থেকে তোলা, এই যে জিনিসটা, এটা আমার সত্যিই খুব কষ্টের ছিল। আই থিঙ্ক আপনাদেরও অনেকটা বিষয়টা বুঝতে পারবেন। সেই তখন থেকে আমার চিন্তাভাবনা ছিল যে একদিন তো এদের জন্য আমি কিছু করব। তার পরবর্তীকালে আমরা করোনা পরিস্থিতিতে দেখেছি হ্যাঁ। যে বাকি সকল মানুষের যে সমস্ত পরিস্থিতি ছিল, এনারা তো আরও প্রান্তিক, আরও মার্জিনালাইজ, এনাদের পরিস্থিতিটা আমরা হয়তো সেরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা
অন্যান্য জিনিসের মাধ্যমে দেখতে পাইনি, কিন্তু এনাদের পরিস্থিতি আমরা যতটা জানতে পেরেছি বা যতটা জানার চেষ্টা করেছি এই কাজের মাধ্যমে, তো এনাদের পরিস্থিতি এরকম ছিল যে এনারা সেই টাইমে নিজেদের হাতের কাজ করেও সেই জায়গাটাকে কোথাও বেচা তো দূরের কথা, হাতের কাজ করার জন্য যে সমস্ত কাঁচামাল সেগুলোই তারা কিনতে পারছে না, কারণ সেই টাইমে পুরোপুরি চারিদিকে সব কিছুই বন্ধ ছিল, আমরা সকলেই জানি। তো সব কিছু বন্ধ থাকার জন্য কি ন্যূনতম যে সমস্ত খাবার দাবার 3 বেলা খাবার সেটাই তেনারা জোটাতে পারছিলেন না। তো আমাদের সেই জায়গা থেকে মনে হয়েছিল যে এই পরিস্থিতি যদি পরবর্তীকালে আসে বা নাও আসে, তো এই মানুষগুলোকে কিভাবে সমাজের মূল স্রোতে নিয়ে আসা যায়, বা আমরা যেটা বলে থাকি যে নর্মাল এখনকার দিনে আমরা আগে জানতাম আপার ক্লাস লোয়ার ক্লাস, কিন্তু তার মাঝে একটা মিডল ক্লাসের জন্ম নিয়েছে। তো এই মিডল ক্লাস বা এনাদেরকে একটু আপার মিডল ক্লাসে বা অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জায়গায় নিয়ে এসে বা তাদের পরিবার পরিচ্ছন্নকে নিয়ে যাতে তারা সুখে শান্তিতে এবং তার পরিবারকে যাতে তারা ভালোভাবে পড়াশোনা দিতে পারে, নতুন ভবিষ্যৎ প্রজন্ম দিতে পারে, তার জন্য আমাদের এই প্রচেষ্টা।